এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয়। মাত্র এক দশকে একটানা ৭২টি সিনেমায় একই নায়কের সাথে মেইন লিড হিসেবে অভিনয় করা, বাংলাদেশের সিনেমা ইতিহাসে এক বছরে সর্বোচ্চ সংখ্যক সুপারহিট ছবি দেওয়া, আর ব্রেকিং নিউজ ছাড়াই ঢাকা ফিল্ম ইন্ডাস্ট্রিকে একাই কয়েকশো কোটি টাকার বিজনেস এনে দেওয়া, ঢাকায় সিনেমার ইতিহাসে অবিশ্বাস্য রেকর্ডগুলো যার নামের পাশে লেখা, তিনি আর কেউ নন, আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস। আজ তোরই সাথে হলে হোক না মরণ, জানি আমি জানি তুই আপন কতখানি। কোনো রকম গডফাদার ছাড়া শুধু নিজের ট্যালেন্ট আর মিষ্টি হাসি দিয়ে তিনি যেভাবে পুরো ঢালিউড শাসন করেছেন, সেই গল্পটা যে কোনো সিনেমার চেয়েও হাজার গুণ বেশি রোমাঞ্চকর। আজ আমরা কোনো মুখরোচক গসিপ নয়, একদম সলিড ইনফরমেশন আর চমৎকার সব তথ্যে জানবো অপুর আসল কাহিনী। মিলনের সুখ। রূপালী পর্দায় তাকে আমরা অপু বিশ্বাস নামে চিনলেও ওনার আসল নাম কিন্তু অবন্তী বিশ্বাস। ১৯৮৯ সালের অক্টোবরে বগুড়ার সদর উপজেলার কাটনারপাড়ার জন্ম নেন এই গুণী অভিনেত্রী। বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাসের 4 সন্তানের মধ্যে অপু ছিলেন সবার ছোট। তার রয়েছে 2 বড় বোন এবং 1 বড় ভাই। মধ্যবিত্ত হিন্দু পরিবারে জন্ম নেওয়া অপুর শৈশব ও কৈশোর কেটেছে উত্তরবঙ্গের এই ঐতিহাসিক শহরে। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি নাচের প্রতি ছিল তার প্রচণ্ড ঝোঁক। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় বগুড়ার SOS হারম্যান মেইনার স্কুল থেকে। এরপর আলোর মেলা এবং ক্রিসেন্ট উচ্চ বিদ্যালয় হয়ে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন বগুড়ার নামী প্রতিষ্ঠান ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। ক্লাস 9-এ পড়ার সময় ওনার লাইফে একটি বড় টার্নিং পয়েন্ট আসে, যখন বিখ্যাত নির্মাতা আমজাদ হোসেনের নজরে পড়েন তিনি। স্কুল ড্রেস পরা মেয়েটি হঠাৎ করেই পা রাখলেন লাইমলাইটের লাইট, ক্যামেরা আর অ্যাকশনের দুনিয়ায়। 2004 সালে কাল সকাল সিনেমা একটি ছোট চরিত্র দিয়ে ওনার ডেবিউ হলেও আসল খেলা শুরু হয় 2006 সালে। প্রখ্যাত ডিরেক্টর FI মানিক তখন একটি সিনেমা বানাচ্ছিলেন, নাম কোটি টাকার কাবিন। হিরো ছিলেন স্ট্রাগলিং শাকিব খান আর হিরোইন বগুড়া থেকে আসা কলেজ পুরো আমাদের এই মিষ্টি মেয়ে অপু বিশ্বাস। সিনেমা হলে যখনই এই ছবি রিলিজ হলো, ভাইরে ভাই, বাংলাদেশের সিনেমা হলের ইতিহাসে এমন কালেকশন খুব কম ছবিই দেখেছে। এরপর ডিরেক্টররা বুঝলেন জনগণ কি চায়, সাকিব অপু জুটির প্রেম চায়। ব্যাস, এরপর শুরু হলো একটানা সিনেমার বন্যা। চাচা আমার চাচা, দাদিমা, প্রিয়া আমার প্রিয়া, একটা দুইটা না, একটানা ৭২টি সিনেমায় এই জুটি একসাথে রোমান্স করেছে। ঢাকায় সিনেমায় তখন একটাই রুলস ছিল, অপু ছাড়া সাকিব অচল আর সাকিব ছাড়া অপু অন্ধকার। হাই জানেমান, সরি লেট। কিন্তু কাহিনী আসল টুইস্ট তো পর্দার আড়ালে। 2008 সালে কেরিয়ার যখন একদম টপে, তখন সাকিব আর অপু গোপনে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু নিজেদের স্টারডম আর কোটি টাকার সিনেমার বিজনেসের কথা চিন্তা করে দীর্ঘ 9টা বছর এই বিয়ের খবর তারা দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রাখে। এরপর এলো সেই ঐতিহাসিক 2017 সালের এপ্রিল মাস, যখন লুকোচুরির সীমা পার হয়ে গেল। অপু বিশ্বাস আব্রাহাম খান জয়কে নিয়ে সরাসরি লাইভ স্টুডিওতে হাজির হয়ে সব সিক্রেট হাটে হাড়ি ভেঙে দিলেন। সাকিব আর আমাদের একটা সন্তান আছে, সেই বাচ্চাটাকে আমি অনেক স্ট্রাগল করে জন্ম দিয়েছি। এই ঘটনা নিয়ে বাংলাদেশে এত ট্রোল আর এত মিম আর এত নিউজ হয়েছিল যে কারোর আর সিনেমা দেখার দরকার পড়েনি। লাইভ টিভি হয়ে গেছিল ব্লকবাস্টার সিনেমা। এরপর অবশ্য 2018 সালে তাদের অফিসিয়ালি ডিভোর্স হয়ে যায়। কিন্তু এই বিশাল জ্বরের পরেও অপু কিন্তু ঘরে বসে কাঁদেননি। তিনি একাই বাচ্চার দায়িত্ব নিলেন এবং প্রমাণ করলেন তিনি আসলে এক শক্ত মনের সিঙ্গেল মাদার। ডিভোর্সের পর করা ডায়েট আর ওয়েট লিফটিং করে নিজের গুলুমুলু লুক বদলে একদম স্লিম অ্যান্ড ট্রিম হয়ে ফিরে এলেন তিনি। শুধু অভিনয় নয়, নিজের নামে করলেন প্রোডাকশন হাউস অপু জয় চলচ্চিত্র। সরকারি অনুদানে নিজেদের প্রয়োজনে বানিয়ে ফেললেন সিনেমা লাল শাড়ি। আর এখন যুগের সাথে তাল মিলে অপু বিশ্বাস খেলছেন OTT বা ডিজিটাল দুনিয়ায়। মারদাঙ্গা থ্রিলার ওয়েব ফিল্ম শিকারে। I love you too. এই হলো আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসের গল্প। বগুড়ার সেই ছোট্ট মেয়ে অবন্তী থেকে আজকের কোটি ভক্তের প্রিয় আইকন। ট্রোল বা মিম যাই হোক কেন, অপু বিশ্বাস কিন্তু ঢাকায় সিনেমার ইতিহাসে এবং বড় চ্যাপ্টার। আচ্ছা, সাকিব অপুর সিনেমার মধ্যে আপনার কোনটা সবচেয়ে বেশি পছন্দ? কমেন্ট করে আমাদের জানান। আর এরকম আরও তথ্য পেতে আমাদের সাথেই থাকুন একের কোটি টিভিতে। রাতেও শোনো প্রিয়, জেনে নিও তোমাকে দেখি।